বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বং পলিটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। আর এই লোকসভা নির্বাচনে 22শে এপ্রিল রাজস্থানে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মুসলিম এবং ভারতীয় মুসলিম মহিলাদের নিয়ে খুবই বিতর্কিত এই মন্তব্যটি করেছেন। ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মুসলিমদের অনুপ্রবেশকারী এবং ভারতীয় মুসলিম মহিলাদের অধিক বাচ্চা জন্মদাতা হিসেবে উল্লেখ করেছেন। আর এই মন্তব্য নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্কের। বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যকে বিভেদের রাজনীতি ও একটি রাজনৈতিক জুমলা হিসেবেই আখ্যায়িত করেছে। তো বন্ধুরা, এ তো গেল নরেন্দ্র মোদীর বক্তব্য এবং বিরোধীদের করা অভিযোগ। কিন্তু আমাদের ভারত সরকারের বিভিন্ন আদমশুমারির তথ্য কি বলছে? সত্যিই কি ভারতীয় মুসলিমরা অনুপ্রবেশকারী? ভারতীয় মুসলিম মহিলারা কি হিন্দু মহিলাদের তুলনায় অধিক বাচ্চা জন্মদায়ী? জানবো আদমশুমারির এই দুটি তালিকা থেকে। বন্ধুরা, আমি তোমাদের সামনে ভারতের বিভিন্ন আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধির হারের একটি তালিকা তুলে ধরছি। এই তালিকা তথ্য অনুসারে 1951 সালে ভারতে হিন্দু জনসংখ্যা 27.4% বৃদ্ধি পেয়েছিল। অপরদিকে মুসলিম জনসংখ্যা 16.5% কমেছিল। 1961 সালে হিন্দু জনসংখ্যা 20.6% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 32.5% বৃদ্ধি পেয়েছিল। 1971 সালে হিন্দু জনসংখ্যা 23.7% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 30.9% বৃদ্ধি পেয়েছিল। 1981 সালে হিন্দু জনসংখ্যা 24.1% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 30.8% বৃদ্ধি পেয়েছিল। 1991 সালে হিন্দু জনসংখ্যা 22.7% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 32.9% বৃদ্ধি পেয়েছিল। 2001 সালে হিন্দু জনসংখ্যা 19.9% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 29.5% বৃদ্ধি পেয়েছিল। 2011 সালে হিন্দু জনসংখ্যা 16.8% বৃদ্ধি পেয়েছিল আর মুসলিম জনসংখ্যা 24.6% বৃদ্ধি পেয়েছিল। এবার তোমাদের সামনে ফার্টিলিটি রেটের একটি তালিকা তুলে ধরছি। এই তালিকা তথ্য অনুসারে 1992 সালে হিন্দু ফার্টিলিটি রেট ছিল 3.3 জন প্রতি মহিলা আর মুসলিম ফার্টিলিটি রেট ছিল 4.4 জন প্রতি মহিলা। 2001 সালে হিন্দু ফার্টিলিটি রেট ছিল 3.1 জন প্রতি মহিলা এবং মুসলিম ফার্টিলিটি রেট ছিল 4.1 জন প্রতি মহিলা। 2011 সালে হিন্দু ফার্টিলিটি রেট ছিল 2.1 জন প্রতি মহিলা আর মুসলিম ফার্টিলিটি রেট ছিল 2.7 জন প্রতি মহিলা। 2019 সালে হিন্দু ফার্টিলিটি রেট ছিল 1.9 জন প্রতি মহিলা আর মুসলিম ফার্টিলিটি রেট ছিল 2.4 জন প্রতি মহিলা। তো বন্ধুরা, এই দুটি তালিকার তথ্যকে তুলনা করলে একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় মুসলিমরা অনুপ্রবেশকারী নয়। কারণ 1951 সালের জনগণনা অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা ছিল 9.8% আর 2011 সালের জনগণনা অনুযায়ী মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে 14.2%। অর্থাৎ 60 বছরে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে 4.4%। আর এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হিন্দু মহিলাদের তুলনায় মুসলিম মহিলাদের অধিক বাচ্চা জন্ম দেওয়ার কারণে, অনুপ্রবেশের কারণে নয়। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं।